वंदे मातरम। बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद। जेपी नड्डा जिंदाबाद। जय श्री राम, जय श्री राम। आज এই সভা নির্বাচনী কর্মী সভা জনসভা করতে বারণ করে দিয়েছেন নির্বাচন কমিশন। তাই আমরা ছোট ছোট আকারে সভা করছি। আর এখানে তো সিনেমা হলের মধ্যে কেবল পার্টির কর্মীরা উপস্থিত। সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং করোনা মহামারী থেকে ভগবান সবাইকে রক্ষা করুন সেই প্রার্থনা করছি। সভামঞ্চে মাননীয় ধ্রুবদা জেলা সভাপতি আমাদের কর্মীদেরকে এক করে লড়াই উদ্বুদ্ধ করার জন্য প্রদেশ থেকে এসেছেন। সর্বভারতীয় এসটি মোর্চার সহসভাপতি মাননীয় ক্ষুদিরামদা মাস্টার মশাই আর আমাদের এখানকার লড়াকু নেতা প্রার্থী রামদা, জেলার নেতৃবর্গ, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। শেষ লড়াইটা আর এই লড়াই যেমন শুরু হয়েছে জঙ্গল মহল থেকে, সেই শুকনো লাল মাটিকে শেষ হবে লাল মাটি শুকনো জায়গা থেকে। ওখানে সমস্ত ঘাস ফুল শুকিয়ে গেছে, একটাও খুঁজে পাবেন না পরিষ্কার। আর ঠিক বীরভূম থেকে এক একটা ঘাস ফুলকে উপরে ফেলতে হবে। এই ঘাস ফুল হচ্ছে বিষাক্ত ঘাস ফুল। পশ্চিমবাংলার সমাজে দুর্নীতি, হিংসা, সন্ত্রাস, খুনোখুনি এই ঘাস ফুল নিয়ে এসছে। যতদিন থাকবে যে কেসের কথা, মারপিটের কথা বলছেন সেটা যাবে না। সেই জন্য মূল শুদ্ধ উপরে ফেলতে হবে। সেই লড়াই আমরা লড়ছি। নানুর, লাভপুর এইসব জায়গার কথা উঠে প্রথমে খুন আর সন্ত্রাসের কথা উঠেছে। আর এই খুন সন্ত্রাস আজ নয়, বহু বছর ধরে চলছে। জামা বদল করে, রং বদল করে তারা এখানে চালিয়ে যাচ্ছে। সাধারণ গরিব মানুষ যাদেরকে খাবার দিতে পারেনি, জল দিতে পারেনি, শিক্ষা দিতে পারেনি, উপার্জন দিতে পারেনি, সেই মানুষগুলোকে বছর পর বছর অপমান করেছে, অত্যাচার করেছে। ভারতীয় জনতা পার্টি যে পরিবর্তনের নির্বাচন শুরু করেছে তার একটাই উদ্দেশ্য, বাংলার এই গরিব গ্রামীণ লোকগুলোকে তাদের রাজনৈতিক অধিকার ফিরে দেওয়া, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়া, তাদেরকে পরিশ্রম করে বাঁচার মতো রাস্তা দেওয়া। সেই জন্য আমরা লড়াই শুরু করেছি। আমি প্রথম দিন ভোট দিয়েছি ঝাড়গ্রামে, নয়াগ্রামেতে। সেটাও আমার ট্রাইবাল রিজার্ভ সিট। আমাদের ঝাড়গ্রামের এমপি কুমার হেমব্রম একজন শিক্ষিত আইআইটিয়ান আর নেতা, আদিবাসী বন্ধু। তাই এখানে বহু আদিবাসী ভাই আছেন, তারা স্বাধীনতার আগেও বঞ্চিত ছিলেন, পরেও বঞ্চিত আছেন। তাদের জন্য কিছু করেনি কেউ। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে আদিবাসী, উপজাতি, জনজাতি এদের জন্য কাজ করেছে। তাই ভারতবর্ষের যত পিছিয়ে থাকা সমাজ সবাই বিজেপির সঙ্গে আছে। সবচেয়ে বেশি পঞ্চায়েত, পুরসভা, এমএলএ, এমপি আমাদের দেশে, কারণ মানুষ বিজেপিকে বিশ্বাস করে। তাই প্রধানমন্ত্রী হয়তো আপনারা অনেকে গিয়েছিলেন, সেখানে উনি বলেছেন সব পার্টিকে বারবার সুযোগ দিয়েছেন, একবার বিজেপিকে সুযোগ দিন। বিজেপির শাসন কি আপনারা দেখেননি? বিজেপি গণতন্ত্র প্রতিষ্ঠিত করে মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়, মানুষের উপার্জন, আর্থিক ব্যবস্থা, শিক্ষা, শিল্প তার পুনঃপ্রতিষ্ঠা করে। আমরা বাংলার মানুষের সেবাকে চাই, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আর একবার তাই বিজেপিকে সুযোগ দিন। আর নরেন্দ্র মোদী যা বলেন তিনি সেটা করেন না, চাইলেও করেন। দেখুন, এই বাংলার কোটি কোটি গরিব মানুষ যাদের বাড়িতে শৌচালয় নাই, তিনি জানেন মায়েদের কষ্ট, তাই বাড়ি বাড়িতে শৌচালয় বানিয়ে দিচ্ছে। লক্ষ লক্ষ পরিবার যাদের মাথার উপর পাকার ছাল নেই, খড়ের চাল, টিনের চাল, টালির চাল, জীবন কেটে যাচ্ছে। আজ প্রধানমন্ত্রী সেই গরিব মানুষগুলোর মাথার উপর পাকার ছাল দিয়ে দিচ্ছেন। লকডাউন হলো, করোনা হলো, আমরা ভয়ের মধ্যে আছি, ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেল, কাজকর্ম, যাতায়াত, রাস্তাঘাট, কলকারখানা, ব্যবসা বন্ধ হয়ে গেল, খাবো কি? প্রধানমন্ত্রী কিন্তু বুঝতে পারলেন কষ্ট, যে চিন্তা করবেন আমি আছি, বাড়ি বাড়িতে চাল ডাল পৌঁছে দেবো। ফ্রিতে চাল ডাল পেয়েছেন কিনা? বিশেষ করে মায়েরা যারা আমাদের মুখে অন্ন তুলে দেন, তাদের চিন্তা বেশি ছিল। প্রধানমন্ত্রী তাই তাদের জন্য বলছেন বাড়িতে 5 কিলো চাল, 1 কিলো ডাল প্রতি ব্যক্তি দেওয়া হবে। মাসের পর মাস দিয়েছেন। এখানকার সরকার, মুখ্যমন্ত্রী, তার ভাইরা ডাল খেয়ে দিয়েছে। চালও সবাই 5 কিলো পাননি, 3 কিলো 4 কিলো পেয়েছেন। কি তাই না? বলেছে যা যা পেয়েছিস, বলেছে বাপের জমি দেন, লুট করেছে। তারপরে শুধু চাল ডালে হবে না, রান্না করবেন কি করে? যাদেরকে ফ্রিতে গ্যাস দেওয়া হয়েছে তাদেরকে ফ্রিতে 3টা সিলিন্ডার দিচ্ছেন 3 মাস। শুধু তাই নয়, চাল ডাল দিয়ে তো হবে না, একটু মশলাপাতি চাই, একটু সবজি চাই।
তাই মায়ের বাজার করার জন্য প্রতি মাসে 500 টাকা করে 3 মাস কি দিয়েছি না? যখন আমরা বাড়ি বাড়ি গিয়ে যন্ত্রণা অ্যাকাউন্ট খুলছিলাম, টিএমসি কংগ্রেসের লোকরা হাসছিল, বলতে পয়সা নেই তার অ্যাকাউন্ট খুলে কি হবে? আজ বুঝতে পারছেন যন্ত্রণা অ্যাকাউন্টের মর্ম কি। 100 দিনের কাজের টাকা, শৌচালয়ের টাকা, বাড়ির টাকা, ওখানে আসতে 1 টাকা খেতে পারবে না। আর আজ লকডাউনের সময় 500 টাকা সেখানে এলো, বাড়ির পাশের ব্যাংক থেকে মাইনাকে তুলে নিয়ে চলে গেল। আপনি ভাবুন যদি ওই অ্যাকাউন্টটা না খোলা হতো, টাকাটা আসতো কি করে? দিতে চাইলেও কোনো ব্যাংক খোলা নেই, কোনো অফিস খোলা নেই, কোথায় পেতেন আপনি? এইখান থেকে বাড়ির কাছে নিয়ে গেল, কেউ গিয়ে পৌঁছে যেতে পারতো না। এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, দূরদর্শী প্রধানমন্ত্রী। তিনি কথা দিয়েছেন, বলেছেন একবার আমাদের ভোট দিয়ে জিতিয়ে দিন। আমরা এখানকার যা মেয়েরা মায়েরা যারা সবচেয়ে অসম্মানিত আছেন, সবচেয়ে বেশি অসুরক্ষিত পশ্চিমবঙ্গে, যারা লাইনে ভোট দিয়ে বলেছেন দিদিকে চাই, মুখ্যমন্ত্রী চাই, পরিবর্তন চাই, সেই মহিলারা সবচেয়ে বেশি আজকে দুর্দশার মধ্যে আছে। 7 থেকে 70 বছরের কোনো মহিলা সুরক্ষিত নয়। মেয়েরা স্কুল কলেজ টিউশন গেলে আমরা চিন্তায় থাকি, মায়েরা বউরা বাজারে হাটে গেলে চিন্তায় থাকি, শুধু তাই না তাদের পড়াশোনার জন্য চিন্তা থাকে। তাই আমাদের সরকার এলে মেয়েদের পড়াশোনা ফ্রি করা হবে, পুরো কোনো পয়সা লাগবে না, মা বাবার চিন্তা থাকবে না, সরকারের দায়িত্ব হবে মেয়েদের শিক্ষিত করা। ক্লাস 3 থেকে স্টাইপেন্ড শুরু হবে। 18 বছর বয়স হলে মেয়েদের নামে 2 লাখ টাকা ডিপোজিট করবে সরকার, তার বিয়ের চিন্তা বাবা মাকে করতে হবে না। 33% সরকারি চাকরি মহিলাদের নামে সুরক্ষিত হবে। 9টা ব্যাটালিয়ান তৈরি হবে পুলিশে, কেবল মেয়েদের জন্য চাকরি করবে। আর্ম ফোর্সে 3টে ব্যাটালিয়ান হবে। মেয়েদেরকে কেউ চোখ দেখাতে পারবে না, তারা গাড়ি ঘোড়াতে যাতায়াত ফ্রি হবে মহিলাদের জন্য। এটা ভারতীয় জনতা পার্টি করেছে, কারণ মাতৃশক্তি মহিলা শক্তি যদি এগিয়ে না যায় আগামী প্রজন্ম এগোবে না। এখানকার বৃদ্ধ ভাতা, বিকলাঙ্গ ভাতা, বিধবা ভাতা আমরা বরাবর সবাইকে দেবো লিস্ট করে, নিজের পার্টির লোক বাইরের লোক বলে দেখবো না। এখানে কৃষক শ্রমিক তারা বয়স্ক হলে তারা ভাতা পাবে করতে। চাষিদের ধানের যোগ্য মূল্য দেওয়া হবে। 1720 টাকার ধান আমরা 1200 টাকায় বিক্রি করি। এবারে 1868 টাকার ধান আমরা 1200-1300 টাকায় বিক্রি করছি। আর এই ধানটা নিয়ে 500-600 টাকা কাট মানে নিচ্ছে 30 সব পড়ে ভাইরা, যার জমি সে বিক্রি করতে পারছে না, দালালে বিক্রি করছে। আর এই লোকগুলো টিএমসি মিছিলের লোক নিয়ে আসে, বিরিয়ানি প্যাকেট সাপ্লাই দেয়, তাই তাদের লুট করার জন্য সুযোগ দিচ্ছেন তিনি। আলু চাষিরা 5 টাকা কিলো আলু বিক্রি করেছিল, 50 টাকা কিনতে হয়েছে, তাই কিনা? পেঁয়াজ বিক্রি হয়েছিল 3 টাকা কিলো, সেটা আমাদের 80 টাকা 100 টাকা কিনতে হয়েছে। চাষিদের প্রতি দিদির কোনো লক্ষ্য নাই। গরিব চাষিদের পেটে লাভ ভাইরা বেঁচে আছে, রাজনীতি করছে, লুট করছে। এটা আমরা বন্ধ করব। 1000 টাকা দিচ্ছেন কৃষক সম্মান নিধি, আপনারা কেউ পেয়েছেন? বাংলায় কেউ পেয়েছেন? কোনো চান্স নাই, টিএমসি সরকার থেকে দিতে দেবে না। তাই প্রধানমন্ত্রী বলেছেন এই যে 3 বছরের 18,000 টাকা 12 কোটি কৃষককে লাভ করছে। পশ্চিমবাংলায় 73 লক্ষ কৃষক এরকম আছেন যারা এটা হকদার আছে, তাদের নাম পাঠানো হয়নি, অ্যাকাউন্ট নম্বর পাঠানো হয়নি, তাই কেউ পাচ্ছে না। আমাদের সরকার এলে এই নাম পরের দিন পাঠিয়ে দেবো, আপনার বাড়িতে বসে বসে নিজের অ্যাকাউন্টে 18,000 টাকা পেয়ে যাবেন। আমাদের সেই লিঙ্কটা আমরা ফোন করতে হবে। এবং পরের বছর থেকে 10,000 টাকা করে প্রতি বছর কৃষক পাবেন, 6,000 কেন্দ্রে, 4,000 রাজ্যে। এটা আমরা করবো। শুধু তাই নয়, আয়ুষ্মান যোজনার যে 5 লাখ টাকা গরিব মানুষ পাওয়ার কথা, বাংলায় 4,60,00,000 লোক সুবিধা পাওয়ার কথা, কেউ পায়। পেয়েছেন? কেউ পায়। বড় অসুখ বিসুখ হলে বড় হসপিটালে নার্সিংহোমে গেলে প্রথমে 10,000 20,000 টাকা জমা করতে হয়, না হলে কিন্তু তার চিকিৎসা হবে না। আমরা ক্ষমতা এলে প্রথমে এটা নিশ্চিত করে দেবো, এই গরিব মানুষগুলো যেখানে ইচ্ছা চিকিৎসা করবেন, লিখে দিয়ে আসবেন, তাহলে সরকার থেকে পেমেন্ট করবো, আপনার কোনো চিন্তা নেই। অন্য রাজ্যেও যেতে পারেন, চেন্নাই ভেলোরে, কোনো চিন্তা থাকবে না। দিদিমণি এটা করতে দিচ্ছেন না। তাই আয়ুষ্মান যোজনার যে বীমা বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে, আমরা ক্ষমতা এলে তারা সবাই পেয়ে যাবে। আমরা বলেছি উত্তর বাংলার মতো পিছিয়ে থাকা সুন্দরবন, জঙ্গলমহল, তার জন্য আলাদা বোর্ড করে তার বিকাশ উন্নয়ন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় কলকারখানা বন্ধ হবে না, নতুন কলকারখানা হবে। এখান থেকে যে ব্যবসায়ীরা পালিয়ে গেছেন দিল্লিতে, অন্য রাজ্যে, মুম্বাইতে, তারা বলছেন বিজেপি ক্ষমতায় এলে আমরা বাংলায় ফিরে এসে এখানে ইনভেস্ট করবো, ব্যবসা করবো, কলকারখানা করবো। এখানকার যাতায়াত ব্যবস্থা, ট্রেন, রোড, এরোপ্লেন, বিমানে, জাহাজের ব্যবস্থা আছে, অন্য কোথাও নাই। কিন্তু এই সরকার, এই সিন্ডিকেটের সরকার, এই কাটমানির সরকার, এদের জন্য কেউ ভয় এখানে আসতে চায় না। চাষিরা দুঃখে আছে,
শ্রমিকরা দুঃখে আছে, যুবকরা মহিলারা দুঃখে আছে। আজ আমাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ব্যাঙ্গালোরে যেতে হয়, হায়দ্রাবাদে, চাকরি বাকরির জন্য হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে যেতে হয়, বয়সের চিকিৎসার জন্য চেন্নাই, মুম্বাই যেতে হয়। কেন যেতে হয়? এখানে এত বড় হসপিটাল তৈরি করা, সবচেয়ে সুপার স্পেশালিটি, গিয়ে দেখুন ডাক্তার, নার্স, ওষুধ কিছু নেই। কেন নেই? থানা আছে দেখুন, পুলিশ নেই, সিভিল পুলিশ বসে আছে। স্কুল আছে দেখুন, টিচার নেই, বাচ্চাদেরকে মিড ডে মিল খেয়ে চলে আসছে। এর পরিবর্তন করো। বলুন এখানকার মানুষকে কতদিন ভয় ভয় থাকবেন? কোন মোটা নেতা, কোন পাতলা নেতা, কোন হালকা নেতা, এরা ধমকে চমকে ভোট করে নেবে আর বছর পর বছর আপনারা বঞ্চিত থাকবেন। এটা চলতে পারে না। ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছেন। আপনারা আসুন, ভোট দিন, একবার পরিবর্তন করুন, বাংলার সমস্ত কিছু পাল্টে দেবেন। এই হিংসা, এই দুর্নীতি, সন্ত্রাস কেউ দেখাতে পারে না। এখানকার টিএমসি নেতা দাঁড়িয়ে বলবে পুলিশকে বোমা, থানা আক্রমণ করবে, গাড়ি জ্বালিয়ে দেবে। এটা কতদিন চলা উচিত? এর পরিবর্তন চাই। তাই আমরা এবারে পরিবর্তনের নির্বাচন শুরু করি। কেউ পুলিশকে চমকাতে পারে না, কেউ থানা আক্রমণ করতে পারে না। বিজেপি ক্ষমতা এলে পুলিশকে টেবিলের তলায় ঢুকতে হবে, আলমারির পেছনে ঢুকতে হবে না, থানা ছেড়ে পালাতে হবে না। ওই পুলিশের মেরুদণ্ড সোজা করে দেবো, গুন্ডাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে সিঁড়ি চেড়ে ঢুকবে। যে পুলিশ আজকে টিএমসির চাপে আমাদের কর্মীদেরকে গাঁজার কেস দিচ্ছে, এনডিপিএস, মার্ডার কেস, আর্মস কেস, সেই পুলিশ একদিন ওদের দৌড় করাবে, জেলের ভাত খাওয়াবে। ইলেকশন এলে সেন্ট্রাল ফোর্স চাই বলে লোক ডিমান্ড করে, কারণ পুলিশকে বিশ্বাস করে। আমি বলছি বিজেপি ক্ষমতা এলে এই পশ্চিমবঙ্গ পুলিশ নির্বাচন করবে, শান্তিপূর্ণ নির্বাচন। সেন্ট্রাল ফোর্স লাগবে না, কোন গুন্ডা বদমাশের দম থাকবে না, একটা ভোটারকে চমকে দেয়। সেই রাজত্ব আমাদের, সেই পরিবর্তন। পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন হয় না, ভোট করতে দেয়। কিসের গণতন্ত্র? মিউনিসিপালিটি নির্বাচন 2 বছর বাকি আছে, করতে দেয় না। মানুষ প্রতিনিধি নির্বাচিত করতে পারে। কিসের গণতন্ত্র? ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে প্রতি 5 বছর পঞ্চায়েত নির্বাচন হবে। আপনারা ভোটে দাঁড়াবেন, ভোট দেবেন, নিজের প্রতিনিধি নির্বাচিত করবেন, কেউ চমকাতে পারবে না। প্রতি 5 বছর অন্তর মিউনিসিপালিটি কর্পোরেশন ইলেকশন হবে, মানুষ তার প্রতিনিধি নির্বাচন। ভোট হলে আমরা ভয় পেয়ে থাকি, ভোট দিতে পারবো কিনা। এই ভয় বন্ধ হবে, কেউ চমকাতে পারবে না। নিজে নিজে গিয়ে নিজের ভোট দেবেন, পার্লামেন্ট হোক, অ্যাসেম্বলি হোক। এবারও জিজ্ঞেস করছেন, দাদা ভোটটা দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। প্রতি বুথে 8 জন করে সুরক্ষা বাহিনী থাকবে। কোন গুন্ডা বদমাশের হিম্মত হবে না। যদি বুথে ঢুকে গন্ডগোল করে, তাহলে শীতল পুজোর ঘটনা ঘটে যাবে, তখন কেউ পাশে দাঁড়াবে। যারা ভয় দেখাচ্ছেন আমাদেরকে, তারা মনে রাখুন, যারা বন্দুক লুট করতে এসছে, যারা ইভিএম লুট করতে এসছে, তাদের সঙ্গে পুলিশ কি ব্যবহার করেছে। দিদিমণি ভয় পেয়ে গেছে, তার পুলিশ বাহিরা এতদিন বলতো তারাই ভোট করে দিত, দিদিমণিদের কিছু করতে হতো না। আজ পুলিশও বুঝে গেছে যে পরিবর্তন হচ্ছে, কালকে বিজেপি সরকার আসবে, চাকরি করতে হবে। তারা একটু ভদ্রলোক হয়েছে, এবার দিদি তাদের চমকাচ্ছেন, এই করে দেবো, তাই করে দেবো, 2 তারিখের পরে দেখে নেবো, ইলেকশন কমিশন চলে গেলে দেখে নেবো। দিদি আপনাকে আর দেখতে হবে না, পাবলিক আপনাকে দেখবে, পুরো হিসাব নেবো, কোনো ছাড়াছাড়ি নয়। দিদির ভাই মোটা পাতলা কেউ ছাড় পাবে না। আমরা ক্ষমতা এলে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করবো, এসআইটি। পঞ্চায়েতের লুট, আমফানের লুট, 100 দিনের কাজের লুট, সব হিসাব, সব তদন্ত হবে। যারা যারা ধরা পড়বে, যেমন যেমন সাইজের নেতা, তেমন তেমন জেলে যাবে। কেউ শিল্পী যাবে, কেউ দমদম জেল, কেউ ভুবনেশ্বর যাবে। জেলের বাড়ির ভাত খেতে দেবো না যারা মানুষের মুখের অন্ন কেড়ে দিচ্ছে, রেশনের চাল লুট করেছে, জমির ধান লুট করেছে, যারা আমাদের কর্মীদের বছরের পর বছর জেলে রেখেছে মিথ্যা কেস দিয়ে, তাদের পুরো হিসাব না হবে। ওই সুখে 3 তলা বাড়িতে বসে খাওয়া, নতুন গাড়িতে চড়া, বউকে নিয়ে বিরিয়ানি খেতে যাওয়া, রেস্টুরেন্টে, এই সব বন্ধ হয়ে বাকি জীবনটা জেলে ভাত খেতে। কাউকে ছাড়বেন না, সেটা বলুন পাবলিককে। কি সারা জীবন দাস হয়ে থাকবেন, ভয়ে ভয়ে বেঁচে থাকবেন, নাকি একবার হিম্মত করে গিয়ে বিজেপিকে ভোট দেবেন? আগামী 29 তারিখ পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তনের ভোট। এখানকার আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরির ভোট, সোনার বাংলা তৈরির ভোট, এই খুন সন্ত্রাসের বিরুদ্ধে ভোট। সারা পশ্চিমবঙ্গ এই অন্যায়, অত্যাচার, কবিচার, খুন সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিচ্ছে, পরিবর্তনের ভোট হচ্ছে। তাই দিদিমণি আর তার বাইরে ভয় পেয়ে গেছে। যে গুন্ডারা ভোট করে এসছে, তারা ঢুকতে পারছে না, গন্ডগোল করতে পারছে না। সরকার থেকে লোক লাইন দিচ্ছে 6টার সময় থেকে, 12টা বাজতে বাজতে অর্ধেক বেশি ভোট শেষ, 50-60% ভোট হয়ে যাচ্ছে। তাই কেউ আটকাতে পারছে না।
দু একটা বোম ফাটিয়ে দু এক লোককে চর থাপ্পড় মেরে ইট মেরে ভয় দেখাতে পারবে না। আমাদের প্রায় 15 জন প্রার্থীর উপরে অ্যাটাক হয়েছে। মালদার প্রার্থীকে গুলি মেরেছিল, এখন হসপিটালে আছে, আমি দেখে এলাম। একাধিক প্রার্থী কলকাতার মধ্যে অ্যাটাক করা হচ্ছে। কারণ কি? ভোটাররা না বেরোন, যারা আপনারা না বেরোন, বাড়ি বাড়ি না যান। আমি বলে দিচ্ছি, এবারের পশ্চিমবাংলার মানুষ এইসব চোর চট্টা গ্যাটকাটা পকেট মারতে চমকানিকে ভয় পাচ্ছে। তারা ঠিক করে নিয়েছে এবার পরিবর্তন করবে, তাই সব জায়গায় বিপুল ভোটিং হচ্ছে। শেষ ভোট হচ্ছে বীরভূম। আমার আশা, এতদিন লড়াই করে লাভপুর কিন্নাহার এদিকে লোক লড়ে গেছেন, সিপিএম কংগ্রেস টিএমসি এমসিসি মাওবাদী সবার অত্যাচার সহ্য করেছে মানুষ। এবার তার জবাব দেবে। এবার সুদিন আসছে, একবার বিজেপিকে ভোট দিন, বলুন লোককে দিন যে চিন্তা করবেন না, মোদী আছেন। যে মোদী আপনাকে চাল ডাল পাঠিয়ে দেন, বাড়ি ঘর করে দেন, পায়খানা তৈরি করে দেন, ভাতা দেন, সেই মোদীকে বিশ্বাস করবেন। মুসলিম ভাইদের বলুন যে ঘবড়াবার কোনো কারণ নেই, সারা দেশে বিজেপি রাজত্ব, তোমার গায়ে কেউ টাচ করতে পারবে না। কেন্দ্রে বিজেপি, রাজ্যে রাজ্যে বলুন কোন মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করছে। আর এই পশ্চিমবাংলায় এই যে রাজনৈতিক হিংসা হচ্ছে, সবচেয়ে বেশি বলি করছে মুসলমানরা। কারণ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। 4টে কেস দিয়ে বলছে যাও ওখানে বম মেরে আয়, নাহলে জেলে ঢুকিয়ে দেবো। মুসলিম সমাজকে দাস বানিয়ে রাখা হয়েছে, গরিব বানিয়ে রাখা হয়েছে, অশিক্ষিত ক্রিমিনাল বানিয়ে রাখা হয়েছে। আমি মুসলমানদের বলতে চাই, একবার বিজেপিকে বিশ্বাস করো। যে বিজেপিকে ভয় দেখিয়ে বারবার ভোট নিয়েছে, সরকার গঠন করেছে, আপনাদের জন্য কিছু করেনি। তাই সারা দেশের মধ্যে বাংলার মুসলমানরা সবচেয়ে গরিব। একটা সাইকেলের জন্য টিএমসি নেতার জন্য ছুটতে হয়, 2 কিলো চালের জন্য ছুটতে হয়, রেশন কার্ডের জন্য। কিন্তু গুজরাটে যান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে যান, সেখানকার মুসলমানরা গাড়ি চড়ে ঘুরছে, ব্যবসা করছে, কারখানার মালিক হয়েছে। এখানকার মুসলমান বাড়ি ছেড়ে গুজরাটে চাকরি করতে যাচ্ছে। কেন? এখানে কিছুই হয় না। তাই হিন্দু মুসলমান সবাইকে গরিব রাখা হয়েছে, ভাগ করে ভোট করা হয়েছে। মুসলমানরা নিজের চোখে দেখুন, কানকে বিশ্বাস করবেন না, চোখকে বিশ্বাস করুন। আর আপনাদের ইমাম মুয়াজ্জিন যারা ভাতা নিয়ে দিদির জন্য ভোট করেছে, ওকে বিশ্বাস করবেন না। আর টিএমসির নেতাদেরকেও বিশ্বাস করবেন না, একদিন তারা আপনার বোকা বানিয়েছে। আপনার ভোট দিন বা না দিন, বিজেপি জিতবে না। 200 আসন নিয়ে সরকার গঠন করবে, কেউ আটকাতে পারবে না। আমরা কিন্তু ভেদাভেদ করব না, আমরা সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি। আপনাদেরকেও সমান সুযোগ দেবো। প্রধানমন্ত্রী যে এত যোজনা করেছেন, এত প্রকল্প করেছেন, তার সবচেয়ে বেশি লাভ বাংলার মুসলমানরা পেয়েছেন। কারণ তারা গরিব, তারা বাড়ি পেয়েছেন, তারা শৌচালয় পেয়েছেন, তারা টাকা পেয়েছেন, তারা ভাতা পেয়েছেন, গ্যাস পেয়েছেন, রেশন পেয়েছেন, সব দালাল দেওয়া। দিদি খালি ভাষণ দিচ্ছেন। দিদি ক্ষমতায় থাকতে 10 বছরে আপনার কোনো উন্নতি হয়নি। মোদীকে বিশ্বাস করুন, মোদীর হাতে ছাড়ুন একবার দায়িত্ব, তিনি সবার জন্য করে দেবেন। কাউকে বাংলা ছেড়ে যেতে হবে না, এখানেই থাকবেন সবাই। এখানে জন্মেছি, এক জায়গায় থাকবো, করবো, খাবো। আর বিজেপি একমাত্র বিশ্বাস করে এখানকার হিন্দু মুসলমান সবার এক অধিকার আছে। বাকি পার্টি বিশ্বাস করে না, বাকি পার্টি এখানকার মুসলমানদের ভোটার মনে করে, দাস মনে করে, এই দেশের নাগরিক মনে করে না, আমরা মনে করি। তাই বন্ধুগণ, বলুন মুসলমানদেরকে যে থাকতে হবে এখানে, করে খেতে হবে এখানে, মাথা উঁচু করে বাঁচতে চান সম্মানের সঙ্গে, তো বিজেপিকে ভোট দিন। বিজেপি আপনার অধিকারকে প্রতিষ্ঠা করবে। আপনার ছেলেকে রাজমিস্ত্রি হবে না, ভ্যান চালাতে হবে না, টোটো চালাতে হবে না। আপনার ছেলেও স্কুলে গিয়ে পড়াশোনা করবে, সরকারি স্কুলে পড়াশোনা করেও সে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার হতে পারবে। সেই ব্যবস্থা আমরা করে দেবো, বিশ্বাস করুন। কারণ বিজেপিকে যে বিশ্বাস করে তারই উন্নতি হয়। এই পার্টিগুলোকে যারা বিশ্বাস করেছে তাদের সর্বনাশ হয়েছে, আর আগামী দিনে কোনো উদ্ধারের চান্স নাই। বন্ধুগণ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বম বন্দুকের আওয়াজ চলছে, জেলায় জেলায় উগ্রপন্থী ধরা পড়ছে, সিবি জামাত আল কায়দার লোকেরা দাপিয়ে বেড়াচ্ছে, জেলায় জেলায় দাঙ্গা হচ্ছে, বন্দুকের কারখানা পাচ্ছে, মহিলাদের অত্যাচার হচ্ছে, ধরা পড়ছে উগ্রপন্থী। কেবল পশ্চিমবাংলায়, ভারতবর্ষে কোথাও উগ্রপন্থী নয়, বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের তার জুড়ে আছে। এর থেকে বাংলাকে বাঁচাতে হলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আগে বাংলাদেশের বর্ডারকে সিল করবে, পুরো কারাকাটের বেড়া দিয়ে দেবে। 1000 কিলোমিটার যেটা বাকি আছে, একটা ইঁদুরকে উপাস থেকে এখানে আসতে দেবো না, কোনো উৎপাত করতে দেবো না। দেশের সুরক্ষা সর্বোপরি, দেশের সুরক্ষার, মহিলাদের সুরক্ষা সর্বোপরি। আমাদের যুবকদের হরিয়ানা, গুজরাট চাকরি করতে যেতে হবে না, কলকারখানা এখানেই হবে, ব্যবসা বাণিজ্য এখানেই হবে, এখানেই চাকরি বাকরি কাজকর্ম করবে, বাবা মা সেবা করবে, ছেলে বউকে নিয়ে সংসার করবে, কেউ এখান থেকে বাইরে যেতে বলবে না পরিযায়ী শ্রমিক হয়ে। বন্ধুগণ, আজ বাংলাকে ভিখারি করে দেওয়া হচ্ছে, শ্মশান করে দেওয়া হচ্ছে। মানুষের লড়িয়ে দিয়ে নিজেরা লুটে খাচ্ছে, ফুটানি মারছে, বাড়ি গাড়ি করছে। এর পরিবর্তন